আসসালামু আলাইকুম। আমি আমার খামারে গরু ছাগলকে মাঝে মধ্যেই ট্রিট দিয়ে থাকি। এখন আপনারা হয়তোবা শুনে আশ্চর্য হয়ে গেছেন যে গরু ছাগলকে আবার ট্রিট দেয় কীভাবে। বন্ধুদেরকে ট্রিট দেয় এই কথা শুনেছেন, কিন্তু গরু ছাগলকে ট্রিট দেয় এটা আপনারা হয়তোবা শুনেন নাই বা এই কথার সাথে আপনারা পরিচিত না। আসলে এই বিষয়টা হচ্ছে, আমরা যে দৈনন্দিন খাবারগুলোকে গরুকে দিয়ে থাকি, দানাদার খড়, এর পাশাপাশি আপনি যদি হঠাৎ করে বিভিন্ন গাছের পাতা পোতা দিয়ে থাকেন, এটাকেই সাধারণত আমি ট্রিট বলে থাকি। তো এই ট্রিটগুলো আমি যখন দিই, আমার গরুগুলো অনেক আনন্দিত হয় বা এই খাবারগুলো পেলে ওরা অনেক খুশি হয়। তো এজন্য আমি মাঝে মধ্যেই চেষ্টা করি যে আমার গরুকে ট্রিট দেওয়ার জন্য। তো এই ট্রিটগুলো দেওয়ার কারণেই আমার আসলে যেই লাভগুলো হয়, এই লাভগুলোর মধ্যে অন্যতম একটা লাভ হচ্ছে আমার গরুগুলোর অ্যাক্টিভিটি বেড়ে যায়, এবং কি আমার সাথে যে ফ্রেন্ডলি সম্পর্কটা গরুগুলোর আরও বেশি হয়ে যায়, আরও গাঢ় হয়ে যায়। কেননা আমি যখন হঠাৎ বিভিন্ন গাছের পাতা এনে দিই তাদের সামনে, তারা এই খাবারগুলো খেয়ে অনেক আনন্দিত হয়। ঠিক আমরা মানুষরা যখন প্রতিনিয়ত একই খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায়, এর পাশাপাশি যদি আমাদেরকে কেউ অন্য একটা খাবার বা অন্য একটা কিছু এনে দেয়, আমরা একটা আনন্দ ফিল করি আর আমরা এটাকে ট্রিট মনে করি। ঠিক আমিও তেমনইভাবে ভাবি যে গরুগুলোকেও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পাতা দিলে গরুগুলো এইগুলো ট্রিট মনে করে খেয়ে থাকে। এজন্যই আমাদের খামারে মাঝে মধ্যেই আমাদের উচিত হচ্ছে যে গরুগুলোকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের পাতা এনে দেওয়া বা বিভিন্ন খাবার এনে দেওয়া। কেননা এগুলো খাওয়াইলে আপনি গরুর অ্যাক্টিভিটি অনেক বেশি পাবেন বা আপনি গরুর সাথে অনেক মিশতে পারবেন, এবং কি আপনি যখনই দেখেন বাড়িতে চলে আসবেন, তখন আপনার গরুগুলো আপনার জন্য আগ্রহ হয়ে ডাকাডাকি শুরু করে দিবে। এটা আপনি পরীক্ষা করে 1 মাস দেখতে পারেন এটা আসলেই কতটা কার্যকরী। আর এইগুলো যদি আপনার খামারে আপনি করিয়ে নিতে পারেন, তখন আপনার খামার থেকে ইনশাআল্লাহ 100% আপনার খামারে মনোযোগ চলে আসবে, এবং কি আপনি হাজার কষ্টের ভিতরেও যখন আপনার খামারে আপনি প্রবেশ করবেন, তখন গরুগুলোর অ্যাক্টিভিটি দেখে আপনার মনটা ভরে যাবে। তখন আপনার খামারে কাজ করতে আরও অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা সকলেই চেষ্টা করব আমাদের সকলের শখের পশু পাখি বা সকলের শখের জিনিসগুলোকে আগলিয়ে রাখা এবং সুস্থ থাকা, এই চিন্তা করব, এবং সবাই সবার খামারের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ সবাই আগামী দিনে যেন আরও ভালো কিছু করতে পারি, এই দোয়া করি ইনশাআল্লাহ।